আমাদের রপ্তানি খাতকে আমরা সেপারেট রাখার জন্য আগেও অনুরোধ করেছি। কেন রেখেছি? যে আমাদের অর্থনীতির টাকাকে চলমান রাখতে হবে এবং বায়ারদের কাছেও যেটা কনসার্ন মেইন, যেটা তমন ভাই বললেন, যে বায়াররা আশ্বস্ত হতে চায় যে এখানে তার যে ফ্যাক্টরিগুলি ভালো থাকবে, ভালো আছে, সেখানে কোনো সমস্যা নেই, উৎপাদন ঠিকমতো হবে, তারা তাদের গুডসটা ভালোভাবে পাবে এবং যারা উৎপাদন কর্মী তারা ভালো আছে, এই জিনিসটাই তাদের মেইন কনসার্ন। আর দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন, যেটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যেই আলোচনা স্থগিত করেছিল। আবার আমেরিকা গতকালকে এই বর্তমান যে অ্যাক্টিভিটিস এটাকে স্বাগত জানিয়েছে। তার মানে এখানে যে এখন একটা সুষ্ঠু ধারা বা নতুনভাবে যে সরকার গঠিত হতে যাচ্ছে, এটাকে বহির্বিশ্ব কিন্তু স্বাগত জানাচ্ছে। তো স্বাগত জানাচ্ছে মানে হচ্ছে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেলে আমাদের অবস্থানটাও, রপ্তানি খাতটাও ভালো থাকবে, অর্থনীতির চাকাটাও চলমান হবে। এইটাই আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন কেয়ারটেকার মানে ইন্টারিম সরকার যিনি আসবেন, যারা আসবেন, তারা যেন অর্থনীতির চাকাটা চলমান রাখার জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা যেন অব্যাহত রাখেন। তপন ভাই যেটা বললেন যে এই যে এখন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করছেন, এটা আমরা বলতে চাই যে এইটার মধ্যে কোনো মানে ছাত্ররা তো নাই, কখনোই ছাত্র এই ধরনের ইয়েতে থাকে না, বা দেশের জনগণও নাই, বা কোনো রাজনৈতিক দলও এই ভ্যান্ডালিজম বা এখন এই ভাঙচুর, অগ্নিসংযোগ নেই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে। তো এইটা কারো কাছেই আসলে কাম্য নয়। এটা এই ভাঙচুর, অগ্নিসংযোগটা করলে দেশেরই ক্ষতি হয় আলটিমেটলি। আমরা চাই যে ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশটা গড়ে উঠুক, দেশের অর্থনীতিটা আবার সচল হোক, এটাই আমাদের প্রত্যাশা।